প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো জাবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে আর ভর্তি ফি কত টাকা, অর্থাৎ জাবি বিশ্ববিদ্যালয়ের। তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন জাবি বিশ্ববিদ্যালয়ে কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা। তো সম্পূর্ণ কিছু বিস্তারিত। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো জাবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো দেখিয়েছে, অর্থাৎ দৈনিক শিক্ষা.com। তো জাবি ভর্তির অনলাইন ভর্তির আবেদন শুরু। উপাচার্য ভর্তির পরীক্ষার অনলাইন আবেদন নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সবার সর্বান্তক সহযোগিতা কামনা করেন। তো দেখতে পাচ্ছেন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনলাইন আবেদন কার্যক্রম 2 জানুয়ারি থেকে শুরু হবে। আগামী 21 জানুয়ারি রাত 11টা 59 মিনিট পর্যন্ত অনলাইন করা যাবে। তো বৃহস্পতিবার দুপুর উপাচার্য ডক্টর মোহাম্মদ কামাল হাসান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের কক্ষে অনলাইনে আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় উপাচার্য ভর্তিগুচ্ছ ভর্তিচ্ছ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সবার সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করেন এবং উপাচার্য শিক্ষা অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব, বিভিন্ন অনুষদের ডিএন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপরেজিস্ট্রার শিক্ষা এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তার উপস্থিত ছিলেন। তো এখন আবেদন অনলাইনে কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা সেটা দেখিয়েছি। তো এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে দেখতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির বিজ্ঞপ্তি। 2024-25 শিক্ষাবর্ষ প্রথম শ্রেণীর স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিটের অনুভুক্ত বিভাগ ইউনিট ভর্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে ওয়েবসাইট জেইউ অ্যাডমিশন ওআরজি প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইন আবেদন করতে হবে। 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু 2টা 30 মিনিট। 21 জানুয়ারি 2025 11টা 59 মিনিট পর্যন্ত চলবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিম্নোক্ত হারে ফি প্রদান করতে হবে। ABCD এর জন্য 700 টাকা, ই ইউনিটের জন্য 600 টাকা, C1 ইউনিটের জন্য 500 টাকা। আবেদন ফির সাথে 1.2% সার্ভিস চার্জ আবেদনকারী প্রদান করতে হবে এবং সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখ শুক্রবার ও শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী জেইউ অ্যাডমিশন ওআরজি এর ওয়েবসাইটের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বের বিস্তারিত সিট প্ল্যান জেইউ অ্যাডমিশন ওআরজি ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কী, অর্থাৎ বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইউনিটের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতা 2021 সালের পরবর্তী বছরসমূহ মাধ্যমিক ও সমমান পরীক্ষা 2023-24 সালের উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারে। মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। এই ইউনিটের গণিত ও পদার্থ অনুষদের এবং ইউনিটের অফ ইনফরমেশন টেকনোলজি আইসিটির মাধ্যমে উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ 8.50 পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে এবং বি ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদের সি ইউনিট, কলা ও মানবিক অনুষদের অনুষদ এবং তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইউনিটের ই ও বিজনেস স্টাডি অনুষদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার বিজ্ঞান বিভাগের শাখার জন্য ন্যূনতম 8 ও মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বমোট জিপিএ 7.50 উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম 3.50 থাকতে হবে এবং সি ইউনিটের ক্ষেত্রে এখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলার ক্ষেত্রে 7 পয়েন্ট পৃথকভাবে 3.50। ডি ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় 9 পয়েন্ট থাকতে হবে আর এটার জন্য ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ জেইউ এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 8.50 আর ন্যূনতম 4.25 পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। আর হচ্ছে মানবিক ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, মানবিক ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে
8 পয়েন্ট থাকতে হবে 4 করে। আর জিইউ 2019 সাল থেকে পরবর্তী সাল 0, অর্থাৎ ও লেভেল পরীক্ষায় 5টি বিষয়ে 2023 সালের 2024 সালে এ লেভেলের পরীক্ষায় 2টি বিষয় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী ও লেভেল এবং এ লেভেল মোট 7টি বিষয়ের মধ্যে 4টি বিষয় কমপক্ষে ব্রিগেড সমান এবং 3টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড সমান থাকতে হবে। আর এখানে এ ইউনিট লেভেলের জন্য শিক্ষার্থীদের এ ইউনিটের ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিত পৃথকভাবে বি গ্রেড সমান থাকতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও পৃথকভাবে বি গ্রেড সমান থাকতে হবে। ডি ইউনিটের ক্ষেত্রে পদার্থ ও রসায়ন জীববিজ্ঞান পৃথকভাবে ব্রিগেড সমান থাকতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোনো ইউনিটের আবেদন করতে পারবে। তো এটা ছিল আবেদনের বিজ্ঞপ্তি। এখন আবেদন করার জন্য যে বিস্তারিত তথ্য এখানে দিয়ে দিয়েছে, তো এই তথ্য অনুসরণ করে আমাদেরকে আবেদনটা করতে হবে। তো আবেদন করার জন্য এখানে যে নির্দেশনাবলী দিয়ে দিয়েছে, তো নির্দেশনাবলীটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে কি করতে হবে, এ টু জেড বিষয়। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি একদম নিজে আবেদন করতে পারবেন, কোথাও যেতে হবে না। অর্থাৎ আপনার কাছে যেহেতু স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন দিয়ে কীভাবে আবেদন করবেন সেটা জানতে পারবেন এই আর কি এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অর্থাৎ আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে যে নতুন আবেদন এখানে ক্লিক করবেন, তারপরে উচ্চ মাধ্যমিক রোল অর্থাৎ বোর্ড নির্বাচন করে পাশের শূন্য, তারপরে রোল, তারপর হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে বোর্ডের নাম, তারপরে পাশে নেওয়ার রোল দিয়ে হচ্ছে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার হচ্ছে রোল রেজিস্ট্রেশন আপনার এগুলা দেখাবে, অর্থাৎ আপনার এগুলা আবেদনকারীর নাম দেখাবে। তো এগুলা তারপর এখানে দেখানোর পরে আপনার এখানে আবেদনকারী মোবাইল আছে, অর্থাৎ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিশ্চিতকরণ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনি হচ্ছে 6 ডিজিটের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে নিশ্চিত হবেন। অর্থাৎ নিশ্চিত হবার পর অর্থাৎ এখানে আপনাদেরকে ছবি নির্বাচন করতে হবে এবং স্বাক্ষর নির্বাচন করতে হবে। ছবি নির্বাচনের জন্য 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর তারপরে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। তো সংরক্ষণ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাজ করতে হবে, আর দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্রের জন্য সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে আর জেপিজি ফরম্যাটের। তারপরে এখানে আরও যে নির্দেশিকা দিয়েছে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির আকার 300x300 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ 100 কিলোবাইট, বেশি হতে পারবে না এবং ফাইল ফরম্যাট অবশ্যই জেপিজি ফরম্যাট হতে হবে। আবেদনকারী ছবি সিলেক্ট করতে হবে একইভাবে স্বাক্ষর। তো সিলেক্ট করার পরে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তো সংরক্ষণ বাটনে ক্লিক করে দেওয়ার পর ছবি স্বাক্ষর আপলোড করে দেওয়ার পর ছবি স্বাক্ষর আপলোড, তারপরে এখানে ইউনিট অর্থাৎ আপনি যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আপনি যে আর কি ফি প্রদান করুন, অর্থাৎ ফি প্রদান করুন, এখানে ক্লিক করে দিয়ে আপনি ফি প্রদানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরও যে অপশন রয়েছে, আপনি কোন ভাষাতে আর কি প্রশ্নপত্রটা চান। আপনি যদি বাংলা হয় বাংলা সিলেক্ট করে দেবেন, ভুলেও ইংলিশ করবেন না। তো তারপর আপনারা হচ্ছে এখানে অর্থাৎ এখানে বিভিন্ন মাধ্যম রয়েছে টাকা প্রদানের সেই মাধ্যমগুলো সিলেক্ট করে তারপর আপনি নিশ্চিত করবেন। তো নিশ্চিত করার পর আপনি যদি বিকাশে করেন, অর্থাৎ বিকাশে করেন, এখানে ওয়ালেট অপশন রয়েছে, তো অনেক অপশন রয়েছে, এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর টাকাটি পেড করে দেবেন, তারপরে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা টাকা প্রদান করে আবেদনটা করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আর কি জাবির বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে অথবা কোনো এডুকেশন রিলেটেড আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।